প্রজাপতি খুব সুন্দর একটি পোকা, অথচ এর জন্মের প্রক্রিয়া বেশ আশ্চর্যজনক। তার চেয়েও অবাক করা তথ্য হলো এই প্রজাপতির জন্ম হয় সুন্দর শুঁয়োপোকা থেকে। হ্যাঁ দর্শক, আশ্চর্য হবেন না, চলুন দেখে নেই কিভাবে একটি পোকা থেকে জন্ম হয় এই সুন্দর সুন্দর প্রজাপতি। শুঁয়োপোকা থেকে প্রজাপতির জন্ম হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় রূপান্তর, যা 4টি ধাপে সম্পূর্ণ হয়। তা হলো ডিম, লার্ভা বা শুঁয়োপোকা, পিউপা বা কুকুন ও প্রজাপতি। স্ত্রী প্রজাপতিরা প্রথমে ডিম পাড়ে পাতায় কিংবা উপযুক্ত কোনো জায়গায়। ডিমের আকার প্রজাপতির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু সাধারণত এর আকার 0.5 থেকে 1.5 সেন্টিমিটার হয়। এরপর 1 সপ্তাহ পর সে ডিম ফুটে একটি লার্ভা বা শুঁয়োপোকা বের হয়ে আসে। শুঁয়োপোকার জীবনকাল প্রায় 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত হয়। সেটি খুব দ্রুত বড় হতে থাকে এবং সেই সময় তাদের পর্যাপ্ত খাবারের প্রয়োজন হয়। সাধারণত তারা তাদের আশেপাশের পাতা খেয়ে নিজেদের পুষ্টির যোগান দেয়। এর মধ্যে কয়েকবার তাদের ত্বক ঝরে যায় এবং নতুন করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গড়ে ওঠে। বলা বাহুল্য, শুঁয়োপোকা সাধারণত পাতা খায় আর প্রজাপতি ফুলের রস চুষে নেয়। এরপর সেই শুঁয়োপোকাটি পুরোপুরি বড় হয়ে নিজেকে একটি কুকুনের মতো আবদ্ধ করে নেয়। এই অবস্থাকে পিউপা বলা হয়। কুকুনের জীবনকাল প্রায় 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত হয়। তার মাঝে তারা 2 সপ্তাহ সুপ্তাবস্থায় কাটিয়ে দেয়। এই অবস্থায় তাদের দেখলে সবুজ পাতার খুলসের মতো দেখায় এবং মনে হয় যেন তাদেরকে প্রকৃতি একটা বড় পাতার চাদরে লেপটে দিয়েছে। সেই সময় তাদের খাবারের কোনো প্রয়োজন হয় না। এরপর সে খোলস থেকে অল্প অল্প করে বের হয় এবং ঝুলে থাকে আরো 2 সপ্তাহ। সেই কুকুনের মধ্যে শুঁয়োপোকার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি গঠিত হয় এবং পরবর্তীতে সেটি প্রজাপতির আকৃতি পায়।